পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? ভালো আছি। হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। বরাবরের মতো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আমি আজকের পাঠের কন্টেন্ট স্ক্রিনে শেয়ার করছি, তোমরা সবাই একটু অপেক্ষা করো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না ম্যাম, আমার দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না? না ম্যাম, না ম্যাম। ও আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই, দুঃখিত। এবারে দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের পাঠে সবাইকে স্বাগত। তোমরা আমার ভালোবাসা নিও, আদর নিও, স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের 10ম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি বলো তো? স্মরণীয় যারা চিরদিন। স্মরণীয় যারা চিরদিন, পাঠ 1। হ্যাঁ, থ্যাংক ইউ, অন্বেষা সঠিক বলেছে। গত ক্লাসে আমরা পড়েছি স্মরণীয় যারা চিরদিন, পাঠ 1। স্মরণীয় যারা চিরদিন, পাঠ 1 জেনে নেব পর্যন্ত। হ্যাঁ, 1971 সালের থেকে জেনে নেব পর্যন্ত। আচ্ছা, গত ক্লাসে আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম এগুলো তোমরা একটু মিলিয়ে নাও। আমি একটু আগেও অন্বেষার বাড়ির কাজ মেসেঞ্জারে দেখলাম, খুব সুন্দর লিখেছে। আমি দিয়েছিলাম যে যুক্তবর্ণ ভাঙতে বলেছিলাম, ভেঙে লিখতে বলেছিলাম এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করতে বলেছিলাম। দেখো, মুক্ত, মুক্ততে ক এবং ত যুক্তবর্ণ। তো কয় ত দিয়ে নতুন শব্দ হচ্ছে শক্ত, ভক্ত, রক্ত। অবরুদ্ধ, এখানে দয়ে ধ যুক্তবর্ণ, দ এবং ধ। তো দয়ে ধ দিয়ে আরো শব্দ হচ্ছে আবদ্ধ, বৃদ্ধ, যুদ্ধ। ম্যাম আমি লিখেছি যুদ্ধ। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর সশস্ত্র, এখানে দন্ত শয় তৈরফলা, দন্ত স এবং তৈরফলা যুক্তবর্ণ। দন্ত শয় হ্যাঁ ম্যাম রফলাও যুক্ত হবে। তৈরফলা, তৈরফলা, তৈরফলা। তো এটাতে যুক্তবর্ণ হচ্ছে, নতুন শব্দ হচ্ছে অস্ত্র, বস্ত্র। আমি অস্ত্র লিখেছি, বস্ত্র লিখেছি। থ্যাংক ইউ ম্যাম, আমি অস্ত্র লিখেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কৃতজ্ঞ। কৃতজ্ঞ তো আছে, জয় ইও হচ্ছে যুক্তবর্ণ, জয় এবং ইউ। এই জয় ইও দিয়ে নতুন শব্দ হচ্ছে বিজ্ঞান, অজ্ঞ, জ্ঞান। বিজ্ঞানে লিখেছি। আচ্ছা, ম্যাম আমি জ্ঞান লিখেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে তয় ব হচ্ছে যুক্তবর্ণ, ত এবং ব। তো তয় ব দিয়ে আরো নতুন শব্দ হচ্ছে বীরত্ব, ত্বরান্বিত। এখানে বীরত্ব বানানটা একটু ভুল হয়েছে, দীর্ঘিকার হবে, ব দীর্ঘিকার হবে। হ্যাঁ, বীরত্ব, ত্বরান্বিত। আচ্ছা, এটা যদি মানে সরাসরি আমাদের মুখোমুখি পাঠ হতো তাহলে তো আমি তোমাদের খাতায় দেখতাম। যেহেতু ভার্চুয়াল ক্লাস, এই জন্য এই ব্যবস্থা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এসো প্রথমেই পাঠের শুরুতে আমরা একটি ভিডিও দেখি। আচ্ছা, তোমরা ভিডিওটি দেখেছো মনোযোগ দিয়ে? হ্যাঁ ম্যাম।
থ্যাংক ইউ। আবার শুরু হয়ে গেছে, একটু অপেক্ষা করো। আচ্ছা, ভিডিওটি কি সম্পর্কিত তোমরা কি বুঝতে পেরেছো? ভিডিওটি আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কিত। জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে ভিডিওটিতে দেখানো হয়েছে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা যে গভীর রাতে যে নারকীয় হত্যাকাণ্ড চালায় সেটা দেখানো হয়েছে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার ঘুমন্ত বাঙালিদের উপর, নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড সারা দেশে তারা চালিয়ে যায় পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ পরিকল্পনা অনুযায়ী একে একে হত্যা করে এদেশের মেধাবী এবং আলোকিত মানুষদের। এদেশের বিশ্বাসঘাতক রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের ওই পরিকল্পনায় সহযোগিতা করে। জাতির শ্রেষ্ঠ সন্তান চিরস্মরণীয় সেই সব বরেণ্য শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আজ আমরা জানব। আজ আমরা পড়ব স্মরণীয় যারা চিরদিন, পাঠ 2। তাহলে আমরা কি পড়ব আজকে? স্মরণীয় যারা চিরদিন, পাঠ 1। না না, আজকে কি পড়বো আমরা? পাঠ 1 পড়বো না তো, পাঠ 1 তো গত পাঠেই পড়েছি। স্মরণীয় যারা চিরদিন, পাঠ 2। হ্যাঁ, সবাই বাংলা বইয়ের 44 নম্বর পৃষ্ঠা খুলি, 44 নম্বর পৃষ্ঠা খুলি, খুলে দেখাও আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। নিঝুম তোমার ভিডিও খোলা রাখবে। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে 1971 সালের থেকে শিক্ষক কে পর্যন্ত। জেনে নেবর পরে দেখবা 1971 সালের আছে, ওখান থেকে 45 নম্বর পৃষ্ঠার শিক্ষক কে পর্যন্ত। হ্যাঁ ম্যাম, পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আজকের পাঠ্যাংশ আমি পড়ে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করো। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়েই যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে ওই হত্যা পরিকল্পনায়। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একেবারেই নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই 2 শিক্ষককেই গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ, সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নূর। আমি তো কালকে বলে দিয়েছি বাবা যে প্রতিদিন 6টার সময় ক্লাস, প্রতিদিন। ম্যাম বাসায় ছিলাম না, বাইরে গেছিলাম তো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি দেখো। আজকের পাঠ হচ্ছে 44 নম্বর পৃষ্ঠার 1971 সালের থেকে শুরু করে শিক্ষক কে পর্যন্ত। তা আমি আরেকবার পড়ে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর।
আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়েই যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী ৯ মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত, বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী। প্রচণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে ওই হত্যা পরিকল্পনায়। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই 2 শিক্ষককেই গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। এবারে তোমরা পড়ে শোনাতে পারবে? হ্যাঁ ম্যাম। অন্বেষা পড়ে শোনাও তো। স্ক্রিনে যেটুকু দেখতে পাচ্ছ 1971 সালের থেকে পরিকল্পনায় পর্যন্ত পড়ে শোনাও। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশে নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী। কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। থ্যাংক ইউ। আল-বদর না বাবা, আল-বদর। আচ্ছা, এর একটা কাজ আমার একটু বাকি রয়ে গেছে। আমি তোমাদেরকে উচ্চারণগুলো একটু শিখিয়ে নিই, পরে তোমাদেরকে কাছে পড়া জানতে চাইবো। হ্যাঁ, আমার সঙ্গে উচ্চারণ করো। নিরস্ত্র বলো, নিরস্ত্র। নিরস্ত্র। ঘুমন্ত। নির্বিচারে। হত্যাকাণ্ড। পরিকল্পনা। মনস্বী। জ্যোতির্ময়। গুহ ঠাকুরতা। দর্শন শাস্ত্রের। আবার বলো, দর্শন শাস্ত্রের। যশস্বী। নিরহংকার। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই অডিও বন্ধ করো। নিঝুম পড়ে শোনাও 25শে মার্চের থেকে শিক্ষককে পর্যন্ত। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব।
পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচন্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কুরআন পড়া শুরু করেন। এই কুরআন পাঠরত মানুষটিকেই টেনে হিচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষক করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাত্রে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। থ্যাংক ইউ বাবা। একই না, বলো একই। 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 আর কোনোদিনও বলবা না একই, হ্যাঁ? একই। আচ্ছা। থ্যাংক ইউ। নূর শুনতে পাচ্ছ? নূর? জি ম্যাম। হ্যাঁ নূর, তুমি, আমি নূরে জান্নাতকে বলি নাই বাবা, নূরকে বলছি। নূর আমাকে 1971 থেকে হত্যা পরিকল্পনা এইটুকু পড়ে শোনাও। সালে 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানান আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করেন। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা হত্যার পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আল বদর ও আল শাম বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের উপর হত্যার পরিকল্পনা সহযোগিতা করে। 25শে মার্চ মধ্যরাতে। এইটুকুই। থ্যাংক ইউ নূর। এবার নূরে জান্নাত পরবর্তী অংশ পড়ো। 25শে মার্চ মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয় বংশী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এ এম মনিরুজ্জামান। প্রচন্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠ নিয়ত মানুষটিকে টেনে নিচে নামায় পাকিস্তানি সেনার। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক।
তাকেও শত্রু সেনারা টেনে মিছিলে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এ বাড়িতে খুব কাছে এক বাসায় থাকতে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল ও নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। থ্যাংক ইউ, খুব সুন্দর পড়েছ। আচ্ছা এসো আমরা আজকের পাঠ থেকে নতুন শব্দের অর্থ জানি। নির্বিচারে, বরেণ্য, পাষণ্ড, মনস্বী, যশস্বী, এই 5টি শব্দের অর্থ আমরা এখন শিখবো। তোমরা খাতায় লিখে নাও, সবাই ভিডিও খোলো। নির্বিচারের অর্থ কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। এই শব্দের অর্থগুলি তোমাদের বইয়ের শেষেও আছে। এসব শব্দের অর্থ জেনে নিই, ওখানেও আছে। হয়ে গেছে লেখা। বরেণ্য অর্থ মান্য। ম্যাম হয়ে গেছে। ম্যাম শেষ। আচ্ছা শেষ না বাবা, বলতে হবে শেষ। পাষণ্ড অর্থ নির্দয়। মনস্বী অর্থ উদার মনা। যশস্বী অর্থ বিখ্যাত। শেষ বলতে বলছি না আমি? শেষ বলো তো, শেষ। শেষ। হ্যাঁ। নূর তুমি কি লিখেছো? জি ম্যাম, আমি লিখেছি। ম্যাম লিখতেছি। নূর আমি কি পরবর্তী স্লাইডে যাব? নূরে জান্নাত, আমি তোমাকে নূরে জান্নাত বলে ডাকি বাবা, আর নূরকে আমি নূর বলি। আচ্ছা আচ্ছা এবারে দেখো, এই যে প্রশ্ন দুইটা দেখো। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? আমরা কিন্তু আজকের পাঠে জেনেছি, তাই না? জি ম্যাম। কি করেছিল? গণহত্যা চালিয়েছে। আর কি করেছিল? কি করেছিল বলো? আজকের পাঠেই তো ছিল। অন্বেষা? নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে, অস্ত্রহীন মানুষকে। হ্যাঁ 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 হ্যাঁ, ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা রাজাকার আল বদর কারা বলো তো? পাকিস্তানি সেনারা। না, পাকিস্তানি সেনারা না। যারা পাকিস্তানি সেনাদের সাথে এই মরণপণ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। ওসব বাহিনীতে মরণপণ মুক্তিযুদ্ধে তো যোগ দেয় নাই বাবা, এরা তো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এরা
তোমাদের পাঠেই খুব স্পষ্ট ভাবে লেখা আছে। আমি আর একবার ফিরে যাই পাঠে, দেখো এটা বলতে তো এত কষ্ট হওয়ার কথা না। এই যে হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার আল বদর আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন ওই যোগ দেয় ওইসব বাহিনীতে, তারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে হত্যা পরিকল্পনায়। আর তোমরা এইভাবে বলতে পারো যে রাজাদার আল বদর হচ্ছে এদেশীয় বিশ্বাসঘাতক মানুষেরা, তারা পাকিস্তানিদের সাথে সহযোগিতা করে হত্যা পরিকল্পনায়। বুঝতে পেরেছো? মূলত এদেশের কিছু বিশ্বাসঘাতক লোকজন ছিল যারা পাকিস্তানিদের পক্ষে ছিল এবং মুক্তিযোদ্ধাদের বিপক্ষে ছিল, তারা পাকিস্তানিদেরকে সহযোগিতা করে। তারাই তো গ্রামে গঞ্জে পথ চিনিয়ে নিয়ে যায় পাকিস্তানিদেরকে, পাকিস্তানি বাহিনীদেরকে। এই রাজাকার আল বদর আল শামস বাহিনীর লোকজন, যারা এই বাংলাদেশের মানুষ বাঙালি অথচ বিশ্বাসঘাতক বেঈমান নিমক হারাম ছিল, তারা পাকিস্তানিদের সাথে মিত্রতা করেছিল, পাকিস্তানিদের সাথে একসাথে গাঁট বেঁধেছিল এবং এদেশের মুক্তিযোদ্ধাদের, এদেশের সাধারণ মানুষদের বিরুদ্ধে নির্মম হত্যাকাণ্ড চালাতো। আচ্ছা, তাহলে এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা একটু লিখে ফেলো তো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যেমন পারো, যেমন বুঝেছো তেমনই লেখো। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা দেশে কি করেছিল? রাজাকার আল বদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে লিখিও বলি। দ্রুত লিখে ফেলো তো একটু। লিখছো? দ্রুত লিখতে হবে বাবা, সংক্ষেপে লিখতে হবে। হয়ে গেছে। অন্বেষা বলো কি লিখেছো? 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা দেশে কি করেছিল? 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে
ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক ও আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে সেসব এলাকার বাসিন্দাদের। সেই সঙ্গে হত্যা করতে থাকে দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য ব্যক্তিদের। এই রাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক মনিরুজ্জামান, জ্যোতির্ময় ভূ-ঠাকুরতা ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশের মুক্তিকামী সংবাদপত্র অফিসগুলো পুড়িয়ে দেয়। তারা লেখক, সাংবাদিক, অন্বেষা আজকের পাঠ থেকেই উত্তরটুকু দেবে, আজকের পাঠ্যাংশ থেকেই। আরেকটা হলো, তুমি গুহ ঠাকুরতা বলেছো, আমি কিন্তু এইটা উচ্চারণে শিখিয়েছিলাম। গুহ ঠাকুরতা বলো তো আমার সাথে। গুহ ঠাকুরতা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, নিঝুম বলো, রাজাকার আলবদর কারা? হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তুললেন রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের হত্যা পরিকল্পনায় সাহায্য করে। তারাই হলো পাষণ্ড কিছু লোকজন, রাজাকার, আলবদর, আল শামস বাহিনী। সুন্দর লিখেছো। ওই লাইনটা আবার বলো তো। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয়, ওটা তো অন্তস্থ জয় করে যোগ, তাহলে যুগ বলো কেন তুমি? যোগ দেয় হবে কথাটা। হ্যাঁ, আচ্ছা। নূরে জান্নাত কি লিখেছো? রাজাকার আলবদর কারা? আমি লিখেছি 1971 সালে করার জন্য নকশার বাস্তবায়নের জন্য তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না বাবা। পরে রাজাকার ও আলবদর বাহিনী তাদের পাকিস্তানি সেনাদের দেশের সব রাস্তা ভালো করে চিনত না। রাজাকার ও আলবদর বাহিনী পাকিস্তানি সেনাদের তা চিনতে সহযোগিতা করে। তারা এই দেশের মানুষদের হত্যা করতে সহায়তা করে। আমি তো একটা প্রশ্ন ধরেছি, কতগুলা বলতেছো? নূর, তুমি বলো তো, রাজাকার আলবদর কারা? রাজাকার আলবদর হলো পাকিস্তানি হত্যাযজ্ঞের সাহায্য করার জন্য বাঙালিদের মধ্য থেকে গড়ে তোলা বাহিনী। অসাধু, লোভী, পাষণ্ড দেশদ্রোহীরা ওই বাহিনীতে যোগ দিয়েছিলেন। তারা পাকিস্তানিদের হত্যাযজ্ঞ চালাতে সাহায্য করে। থ্যাংক ইউ, সুন্দর লিখেছো। নূরে জান্নাতও সুন্দর লিখেছে, নূরও সুন্দর লিখেছে, অন্বেষাও সুন্দর লিখেছে, নিজুমও সুন্দর লিখেছে। আচ্ছা, আজকে আমরা স্মরণীয় যারা চিরদিন পাঠে নির্ধারিত অংশটুকু পড়েছি, শব্দের অর্থ জেনেছি এবং প্রশ্নের উত্তর লিখতে শিখেছি। আজকের বাড়ির কাজ হচ্ছে পাকিস্তানি হত্যাকাণ্ড পরিকল্পনা শব্দ, এই 4টি যুক্তবর্ণ শব্দ তোমরা ভেঙে লিখবে এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করবে। দেখে নিয়েছো? হ্যাঁ ম্যাম। চারজনই দেখেছো? অন্বেষা হ্যাঁ ম্যাম। ভিডিও বন্ধ করবে না তোমরা ভিডিও কেউ বন্ধ করবে না। আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অনেক 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 ধন্যবাদ। নমস্কার ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।